আনন্দের মাঝেও একটা ব্যথা যেন আমার অন্তরে কাটার মতো বিঁধে আছে। বড় খোকার বিয়েটা যদি আগে দিতে পারতাম। তোমার বড় খোকা যে ভীষণ প্রতিজ্ঞা করে বসে আছে, জীবনে একটা বিশেষ দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে বিয়ে নামক শব্দটা সে তার জীবন থেকে কেটে বাদ দিয়ে ফেলেছে। জানি রে মা, জানি। সেই জন্য তো ওর ব্যক্তিগত সিদ্ধান্তের উপর আমি কোনো হস্তক্ষেপ করতে এগোইনি। কিন্তু তোর তো বরের গাড়িতে যাওয়ার কথা, তুই ফিরে এলি কেন মা? তোমাকে একা রেখে যেতে আমার মন কিছুতেই সায় দিল না বাবা, তাই তো ছোটদাকে অনেক করে বুঝিয়ে আমি ফিরে এলাম। আমায় নিয়ে এটা তোরা কেন ভাবিস বলতো? এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তোরেও পরে না পৌঁছানো পর্যন্ত সে যে মরেও শান্তি পাবে না রে মা। মেসমশাই, মেসমশাই, তুমি হঠাৎ এভাবে ছুটে আসছো কেন? তোর তো অনেক আগেই রওনা হয়ে গেছে। তুই মাঝ পথে হঠাৎ বড়ের ট্যাক্সি। কি হয়েছে? কি হলো সাগর? তুমি থামলে কেন? বড়ের ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে। তুমি হয়তো ভুল দেখেছো। আকাশটা আবিরটা রক্তাক্ত হচ্ছে, দেহটা হাসপাতালে নিয়ে গেছে। আমি এখানেই। চুপ করো সাগর, তুমি চুপ করো। ভোকালের কালো বৈশাখী এইভাবে পরিষ্কার করতে পারবে না। তোরা সানাইটা বন্ধ করলি কেন? সানাই সুর কানে না বাজলে আমার আবিরের দ্বিগুণ মানবে না। সানাই বাজা, চলা আরো জোরে সানাই বাজা, দাঁড়ো আরো জোরে সানাই বাজা। তুমি একটু শান্ত হও বাবা, তুমি একটু শান্ত হও। তুমি অসুস্থ, এ সময় তোমার যদি কিছু একটা হয়ে যায়। হবে না, হবে না, হবে না। সইতে সইতে মুখটা যে আমার পাথর হয়ে গেছে। এই দেখো, তুমি আবার কাঁদছো কেন? কাঁদবে না, একদম কাঁদবে না বলে দিচ্ছি। আমার মন বলছে আবির হয়তো এখন সুস্থ হয়ে উঠেছে, সে এখানে পৌঁছে তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও সাগর, তুমি শুক্রিয়া এসে যাও। বিবাহিত লগ্নে না হলো অন্তত শেষ লগ্নে তুমি তোমার বোনকে আবিরের হাতে সমর্পণ করো। হবে মেসমশাই, আপনার কথা যেন অক্ষর অক্ষর মিলে যায়, তা না হলে আমার বোনকে চিরলগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। তোমার বোনকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে তুমি অন্য পাত্রে সন্ধান করো সাগর। কেন আকাশ? আমার আবির থাকতে তোমার আবির হয়তো আর কোনোদিনই সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসবে না। ছোটদা এখন কেমন আছে বড়দা? কেমন আছে তা বলার সময় এটা নয় ম্যাডাম। তবে হ্যাঁ, ডাক্তার হিসেবে আমি বলছি 48 ঘন্টার মধ্যে যদি আবির বাবুর জ্ঞান না ফেরে তাহলে হয়তো আবির বাবুকে আর বাঁচানো যাবে না। আর জ্ঞান ফিরলেও মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে আবির বাবু হয়তো চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। এটা কান্নার সময় নয় স্যার। আমাদের যেভাবে যেমন করে হোক আবির বাবুকে বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েটলি অন্তত 1 বোতল হলেও রক্তের প্রয়োজন। হ্যাঁ, রক্ত। কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য যে সারা ব্লাড ব্যাংক তন্ন তন্ন করে খুঁজেও আবির বাবুর গ্রুপের 1 বোতল রক্ত পাওয়া গেল না। ডাক্তারবাবুরা, যত রক্ত লাগে আমি দেব। আমিও পারতাম আকাশ বাবু। আবির বাবুর রক্তের গ্রুপের সাথে যদি আমার রক্তের গ্রুপটা মিলতো তাহলে আবির বাবুকে বাঁচানোর জন্য আমার দেহের শেষ রক্তবিন্দুটা পর্যন্ত আমি নিংড়ে দিতাম। কিন্তু এমন একটা আনকমন গ্রুপ যেখানে 100 জনের মধ্যে 1 জনেরও পাওয়া দুষ্কর। গ্রুপে রক্ত চাই ডাক্তারবাবু। ও নেগেটিভ, ও নেগেটিভ। আমার তো রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তাহলে দেরি করবেন না, এক্ষুনি আসুন আমার সঙ্গে। অন্তত 1 বোতল রক্ত দিয়ে আবির বাবুর প্রাণ বাঁচান। প্লিজ আসুন আমার সাথে, প্লিজ। আবির আমার বোনের বার্তা, আর তার চেয়ে বড় পরিচয় হলো ও আমার অভিন্ন হৃদয়ের বন্ধু। সেই বন্ধুর প্রাণ বাঁচাতে যত রক্তের প্রয়োজন আমি দেব মেসমশাই। তবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, রক্ত ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে আজ রাতে আমার বোনকে আপনি গ্রহণ করুন। আকাশটা হয় না, হতে পারে না। ভাইয়ের বাক্যটাকে বিয়ে করে জীবনের চরম ভয়ঙ্কর ভুলটা আমি করতে পারবো না সাগর। জীবনের একটা ভুল যদি কারো জীবনে বসন্তের ফুল হয়ে ফুটে
ভুলটা করা কি তোর উচিত নয় রে বটে? আরে প্রতিমা, তোরা কি ভুলে গেলে আমার জীবনের সেই চরম দুর্ঘটনার কথা? যে দুর্ঘটনা আমাকে চির অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রয়োজনের তাগিদে তোকে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আকাশ। বাবা, বাবা তুমি এ কথা বলছো বাবা? বলতে আজ আমি বাধ্য হচ্ছি রে আকাশ। শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষা নয়, যে মেয়েটা বিয়ের সাজে সজ্জিত হয়েও লগ্ন অবস্থা হওয়ার আশঙ্কায় হাহাকার বঞ্চিতার কাঁদছে, তার নারী জীবনের মান সম্মান রক্ষার্থে মায়ের বাগদত্তা জেনেও তুই তাকে বিয়ে কর। কিন্তু বাবা, আবির যদি কোনোদিন সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে এসে সবকিছু জানতে পারবে, তখন কি সে আর আগের মতো আমাকে শ্রদ্ধা করবে? সে কি তার মনের সমস্ত ঘৃণা ফুৎকার ছুড়ে মেরে আমাকে প্রাণ ভরে অভিশাপ দেবে না বাবা? না, কিছুক্ষণ আগে ডাক্তার বাবু বললেন না যে আবির সুস্থ হয়ে ফিরে এলেও চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে, আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আজীবন আমরা আবিরের সঙ্গে একটা নাটক করবো। নাটক আবির কোনোদিন জানতেই পারবে না যে তারই বাগদত্তা তুফান এখন তার দাদার বিবাহিতা স্ত্রী। কিন্তু আবির যদি কখনো তুফানের কথা জানতে চাই, সাংসারিক ভারসাম্য রক্ষার অনিবার্যের কারণে একটা ভয়ঙ্কর মিথ্যেকে সত্যি করতে আমরা সবাই এক বাক্য বলবো, বিয়ের দিন রাত্রে লগ্ন বসটা তুফানি আত্মহত্যা করে মারা গেছে। না না সাগর, না, তুমি চুপ করো সাগর, তুমি চুপ করো। একটা নির্মম সত্যকে চেপে রেখে আজীবন আমি মিথ্যের অভিনয় করতে পারবো না। আকাশ, তুই বাবা, তুমি আমায় ক্ষমা করো বাবা। আমি নিতান্ত নিরুপায় হয়ে জীবনে প্রথমবার আমি তোমার কথা অবাধ্য হলাম বাবা। কি বললি আকাশ? আমার কথা অবাধ্য হয়ে তুই শুনছিস প্রতিমা, শুনছিস যে আকাশকে আমি এতদিন ধরে আমি আমার সত্য আদর্শ দিয়ে তিল তিল করে করে আকাশের মতো উদার মহৎ করতে চেয়েছিলাম। সেই আকাশ কিনা আজ এই সবার সামনে আমার এই উঁচু মাথাটা মাটিতে মিশিয়ে দিল রে মা। ওর কাছে আজ ওর ভাইয়ের জীবনের কোনো মূল্য নেই। একটা অসহায় নারীর সম্মান রক্ষার চেয়ে ওর প্রত্যেকটাই ওর কাছে বড় হয় নারীর সম্মান। বাবা, আমাকে তোমরা একটু বোঝার চেষ্টা করো না বাবা। দূর হয়ে যা কলঙ্গার, প্রতিজ্ঞা নিয়ে তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আজ থেকে জানবো আকাশ বলে আমার কোনো ছেলে ছিল না। আমি যাচ্ছি না প্রতিমা, আমি এখনই ডাক্তারবাবু ডেকে আনছি। খবরদার, অবাধ্য পুত্রের করুণার দান গ্রহণ করার চেয়ে মৃত্যুই যে আমার অনেক ভালো। ওকে তোমরা চলে যেতে বলো সাগর। ওর এই বিষাক্ত নিঃশ্বাসে এই বাড়ির পরিবেশটা দূষিত হয়ে পড়েছে। যা, যা, তুই চলে যা, চলে যা, চলে যা, আমার সামনে থেকে চলে যা। না বাবা, না, এমন নিষ্ঠুর আদেশ তুমি আমায় দিও না বাবা। আমি তোমায় কথা দিচ্ছি, জীবনে আর কখনো কোনোদিন আমি তোমার কথার অবাধ্য হব না বাবা। তুমি আমায় ক্ষমা করো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতমাবন্যে প্রিয়ন্তে সর্বদেবতা দেবতা দেবতা। তুই আমায় কথা দে বাবা, আবিরের বাগদত্তাকেই তুই। আমি কথা দিলাম বাবা, তোমাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী ওই আবিরের বাগদত্তাকে আমি